কি সার প্রয়োগ করতে হবে 20 দিন বয়সে সেগুলোর তথ্য দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন, এই সময়ে গাছের অনেক যত্ন নিতে হবে, কারণ এই সময়ে সঠিক পরিমাণে যত্ন না নিলে গাছ অনেক ক্ষতির সম্মুখীন হয়ে আপনার আশানুরূপ ফল পাবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আসলাম আমাদের একটা করলার প্রজেক্টে। দেখুন, মালচিং দিয়ে এই করলার প্রজেক্টটি করা হয়েছে। অনেক সুন্দর গাছ হয়েছে, গাছের বয়স 20 দিন হয়েছে। আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেব যে 20 দিন বয়স হইলে আপনারা গাছে কি সার প্রয়োগ করতে পারেন, গাছ কিভাবে দ্রুত বড় করবেন এবং তাড়াতাড়ি ফুল এবং ফল নিয়ে আসতে পারবেন, সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আপনাদেরকে মালচিং বিষয়ে কিছু তথ্য দিয়ে সহায়তা করার চেষ্টা করছি। দেখুন, মালচিং পেপার আপনার মূলত 4 ফিট হয়ে থাকে। এটা ড্রেনের মাপ হয় 2 ফিট, বেড 3 ফিট এবং করলার একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব 3 ফিট। প্রত্যেক দিকে স্কোয়ারে 3 ফিট দূরত্ব রয়েছে গাছের। দেখুন, অনেক সুন্দর গাছ হয়েছে। আমরা আপনাদেরকে আজকে কি সার প্রয়োগ করতে হবে 20 দিন বয়সে সেগুলোর তথ্য দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন, এই সময়ে গাছের অনেক যত্ন নিতে হবে, কারণ এই সময়ে সঠিক পরিমাণে যত্ন না নিলে গাছ অনেক ক্ষতির সম্মুখীন হয়ে আপনার আশানুরূপ ফল পাবেন না। সেই জন্য এই সময় গাছের অনেক ট্রিটমেন্ট নিতে হয়, কারণ এই সময় গাছের রোগবালাই দেখা দিতে পারে। সেই জন্য খুব নজর দিতে হবে ফসলের দিকে। দেখুন, আপনারা এই সময় যে সারগুলো প্রয়োগ করবেন, প্রথমে থিওভিট, এই সারটি প্রচুর পরিমাণে ফুল এবং ফল ধরতে সহায়তা করে। আপনারা থিওভিট সারটি দিতে পারেন। তারপরে যে সারটি দিবেন টিএসপি, এটা গাছ দ্রুত বৃদ্ধি করতে সহায়তা করে। তারপরে যে সারটা দিবেন ইউরিয়া সার, এটা নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে, গাছকে অনেক সতেজ রাখতে সহায়তা করে, গাছ অনেক সবুজ রাখে। ফুরাডান, এই সারটি ব্যবহারের ফলে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করবে আপনার এই ফসলকে। আপনারা ফুরাডান ব্যবহার করবেন। তারপরে যে সারটি আপনারা ব্যবহার করতে পারেন সেটা হলো পটাশিয়াম দিলে আপনার পটাশিয়ামের অভাব দূর করবে, ফল এবং ফুল আসতে সহায়তা করবে। আপনারা পটাশিয়াম ব্যবহার করতে পারেন। দেখুন, এগুলো সার যদি আপনারা প্রয়োগ করেন তাহলে আপনার করলার প্রজেক্টটি অনেক ভালো থাকবে, গাছ তাড়াতাড়ি বৃদ্ধি হবে, ফুল এবং ফল আসতে সহায়তা করবে। আশা করছি আপনারা এই সারগুলো প্রয়োগ করে আপনার করলার প্রজেক্টকে অনেক ভালো এবং সুন্দর রাখতে পারবেন। দেখুন, অনেক সুন্দর গাছ হয়েছে আমাদের এই করলার প্রজেক্টে, অনেক সুন্দরভাবে বেড়ে উঠছে। আমরা অলরেডি জাংলা দেওয়ার চেষ্টা করছি। দেখুন, সব জায়গায় এগুলো খুঁটি পোতা হয়েছে। এটা পাতালে জাংলা হবে, খাটো টাইপের জাংলা। পাতালে প্রত্যেক বেটে একটা করে জাংলা হবে। দেখুন, এগুলো অনেক সুন্দরভাবে জাংলা দেওয়ার চেষ্টা করছি। আমরা খুঁটি পুঁতে নিয়েছি। এগুলোতে আমাদের যে উপকরণগুলো আছে এগুলো দিয়ে, আপনারা জানেন, সুতা দিয়ে আমরা এই জাংলাটি পরিপূর্ণ করে দেব। এখন গাছ বৃদ্ধি হয়ে যাবে, কিছুদিনের মধ্যেই গাছ ভরে যাবে জাংলায়।
তারপর ফুল এবং ফল আসা শুরু করবে। আপনারা এইভাবে জাংলা দিতে পারেন। আরেকটি বিষয় আমি বলতে চাই, এটা হলো একটি ভালো বীজ আপনারা প্রথমে নির্বাচন করবেন, ভালো বীজ কিংবা ভালো চারা, তাহলে আপনার প্রজেক্ট আরও অনেক ভালো থাকবে। আর অবশ্যই মালচিং দিয়ে চাষাবাদ করবেন, কারণ মালচিংয়ে মাটির আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে, ফলনও অনেক সনাতন পদ্ধতির চেয়ে দ্বিগুণ ফলন হওয়ার সম্ভাবনা থাকে। কিছু কষ্ট হইলেও আপনারা মালচিংয়ে চাষাবাদ করবেন, তাহলে অনেক লাভবান হতে পারবেন। দেখুন করলার প্রজেক্ট অনেক সুন্দর হয়েছে। আপনারা এইভাবেই 2 সাইড দিয়ে এই খুঁটিগুলো এই মাপ করে কাটতে পারেন। দেখুন অনেক সুন্দর হয়েছে। আমাদের এই খুঁটির 3.5 ফিটের মতো লম্বা। আপনারা চাইলে এরকম পাতালে মাচা ছোট ছোট জাংলা দিয়ে আপনারা এই করলা চাষ করতে পারেন, তাহলেও অনেক ভালো ফল আশা করবেন। কারণ এভাবে মাচা তৈরি করলে আপনাদের খরচ অনেক কম হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে চাষাবাদ করবেন। এখন প্রত্যেকটি জাংলার প্রস্তুতি নিয়েছি, কারণ গাছ এখন অনেক বড় হতে যাচ্ছে। কিছুদিনের মধ্যে আমাদের জাংলায় ভরে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।